এই দরবার শরীফের গদ্দিনশীর সহ সমস্ত উলামায়ে কেরাম যারা দিক বিদিক থেকে আগত, আমার সম্মুখে সম্মানিত প্রিয় শ্রুতি পর্দার অন্তরালে মা ও ভগ্নীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ আলা নিআমিহি والصلاة والسلام على حبيبه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا، ذلك الفوز العظيم. صدق الله مولانا العظيم وبلغنا رسوله الرؤوف الرحيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, গুণচর্চা, আলোচনা, আরাধনা, উপাসনা সে মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিবেদিত। যে মহান আল্লাহ আপনাদের সকলকে এবং এই অধমকেও এতক্ষণ অবধি বসার বা এই মুহূর্তে কিছু বলার, আপনাদের সকলকে শোনার এবং পবিত্র এই দরবার শরীফে একত্রিত হবার, ঐক্যবদ্ধতা প্রকাশ করার তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তেনার পরে পরে অসংখ্য হারে শান্তির ধারা নাজিল হোক, বর্ষিত হোক সে মহান পথ প্রদর্শকের প্রতি, যিনি আল্লাহর নৈকট্য লাভকারী, বিপদের উদ্ধারকারী, দ্বি জগতের ভাগ্য, বিশ্বের সব চাইতে যোগ্য, বিশ্ব সম্প্রদায়ের দলপতি, যার হস্তে উম্মতের গতি, ধর্মতরীর মাঝি, যার প্রতি মহান আল্লাহ রাজি, আব্দুল্লাহ রাজকুমার, যার জন্য সৃষ্টি সমাহার, মালিকে জান্নাত, সর্বাঙ্গ রহমত, নবিকুলের সর্দার, গায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, অন্ধকার কবরের সাহায্যকারী, পাপীদের সুপারিশকারী, দ্বি জগতের সম্মান, সমস্ত সৃষ্টির প্রতি দয়াবান জানাবে আকা মৌলা জানাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের ধারা ও পারা অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনী কেরাম, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান বান্দা যে আপনারা একটি পবিত্র ছত্র ছায়াতলে
আশ্রয় গ্রহণ করে পবিত্র মাহফিলে বসে কোরআন সুন্নাতের জ্ঞান অর্জন করতে পারছেন। আজ বর্তমান সময়ে ঈমান ও ইসলামকে নিয়ে সঠিকভাবে জীবন যাপন করাটা ঠিক ততটাই কষ্টকর যতটা যন্ত্রণার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে আমাদের সকলের জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন। আজ যেদিকে তাকাবেন সেদিকেই যেন ধোঁয়াশা, যে বিষয়ে জানবেন সে বিষয়ে যেন অসম্পূর্ণতা, যার কাছে জিজ্ঞাসা করবেন উত্তর যেন না মুকাম্মাল, যেখান থেকে জ্ঞান অর্জন করতে যাবেন সেখান থেকেই যেন অসম্পূর্ণ জ্ঞান, আপনার জ্ঞান পিপাসা সম্পূর্ণভাবে মিটছে না। কারণ কি জানেন? কারণ হলো একটাই, যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তির সাথে সাথে নবীর প্রতি সঠিক ঈমান আকীদা, আল্লাহর প্রতি সঠিক আকীদা রাখার সাথে সাথে রাসূল পাকের সাহাবায়ে কেরাম জিনাদের কারণে, জিনাদের অবদানে আমরা ইসলামের বিধি বিধান, রীতিনীতি, নিয়মাবলী আমরা হাতে হাতে পেয়েছি। তিনাদের প্রতিও যে আস্থা রাখতে হয়, তিনাদের প্রতিও যে আমাদের মহব্বত রাখতে হয়, তিনাদের প্রতিও যে ভালোবাসা সম্প্রীতি প্রতিষ্ঠিত করতে হয়, এ সম্পর্কে অনেকে অবগত নাই। আপনারা দরবারে আছেন, আর দরবার শরীফটির চিরদিন ধরে একটা সুন্দর বলতে পারেন প্রথা চলে আসছে। প্রথম দরবার লেগেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে নববী শরীফে। যে মসজিদে নববী শরীফের দরবার থেকে মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহ, মুফাসসির, জ্ঞানী, বিজ্ঞানী, পণ্ডিতের মতো ব্যক্তিত্বরা এই ধরায় এই জগতে প্রকাশ হয়েছে। কারণ ওই দরবার ছিল দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আর একটি রহমত বা বরকত স্বরূপ আমাদের সকলকে মুবারক বাণী প্রদান করে গিয়েছেন কে? নাহনু মা'শারুল আম্বিয়া মা তারাকনাহু সাদাকা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অর্থাৎ আমরা নবীগণের জামাত, আমরা যা কিছু ছেড়ে যাই সেটা সদকা হয়, আর আমাদের উত্তরাধিকারী হচ্ছেন উলামায়ে কেরাম। আমাদের উত্তরাধিকারী ওয়ারিসিন হলো উলামায়ে কেরাম। অনেকে ভাবেন উলামায়ে কেরাম আর পীরানে পীর বা আউলিয়ায়ে কেরাম ভিন্ন। আউলিয়ায়ে কেরাম, পীর, উলামায়ে কেরাম প্রত্যেকের সংজ্ঞা, প্রত্যেকের ডেফিনেশন যদিও আলাদা হয়, কিন্তু একজন ওলির মধ্যে সবগুলোই বিদ্যমান থাকে। বলুন সুবহানাল্লাহ। তো বিষয়বস্তু হলো এটাই, আপনারা দরবার শরীফে আছেন, আর দরবার শরীফ থেকে সঠিক তথ্য পাওয়া যায়, ভুল নয়। সুতরাং দরবারটিও সঠিক হওয়া দরকার হয়, তবেই দরবার থেকে সঠিক তথ্য পাওয়া যায়। খুব ভালো লাগলো, হযরত খুব সুন্দর একটি আপনাদের সকলেরই সমাধান করে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম মর্তাবায় খলিফায়ে আউয়ালের মর্যাদায় যিনি অধিষ্ঠিত সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে এবং মাওলায়ে কায়নাত শেরে খোদা হায়দার কাররার ফাতিহে খায়বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বা উভয়ের মাঝে যে একটা সংকেত তৈরি করে, অনেকেই কনফিউশন তৈরি করে, কনফিউশন ক্রিয়েট করে, এটা সলিউশন, এটা সঠিক সমাধান প্রদান করলেন। আপনারা বুঝতে পেরেছেন। আজকে যেহেতু আমার বক্তব্যের বিষয় সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের ফজিলত, আহলে বায়তে পাক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জুবানি। অর্থাৎ অনেক সময় দেখা যায় মানুষের মাঝে একটি ভুল তথ্য প্রকাশ করা হয়। সেটা কি? আহলে বায়ত মানে হচ্ছে সব থেকে উপরে, আর সাহাবায়ে কেরাম
অ্যাজ এ সাহাবী সম্মান করা হয়, বাট সাহাবী মানে অনেকে মনে করেন যে আহলে বায়াতের চাইতে মর্যাদায় অনেক কম। একটা ভুল মেসেজ মানুষের মাঝে ছড়ানো হয়। আমার আপনার অধিকার নয় যে আমি কারোর মর্যাদা কতটা, কার সম্মান কতটা আমি আপনি ডিসাইড করব, বরং যে ধরনের মর্যাদা, যে গুণে গুণান্বিত, যে বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহ যাকে যতটা করেছেন ওইটা প্রকাশ করা, সঠিক তথ্যটা তুলে ধরা, এটা আমাদের কাজ। কার কতটা মর্যাদা এটা আমাদের বয়ান করা বা কাউকে মর্যাদা পূর্ণ করার অধিকার আমাদের কারো আছে গো? কারো আছে? এবার আসুন আমি আপনাদের সামনে আমার বিষয়টা শুরু করার আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদেরকে যদি প্রশ্ন করি যে ভাই আপনারা সকলেই জানেন কেউ কাউকে ফলো করলে, যাকে আপনি ফলো করলেন ওই ব্যক্তিটার ইন্তেকালের পরে খুব বেশি হলে 50 বছর পর্যন্ত মানুষ মনে রাখে, 100 বছর পর্যন্ত মনে রাখে, 500 বছর পর্যন্ত মনে রাখে, তারপরে কিন্তু আর মনে রাখে না। রাখে না। আজ 1000 বছর আগে, 500 বছর আগে, 700 বছর আগে, আরো পেরিয়ে যান, মুসা নবী আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায়, আরো এগিয়ে যান বা আরো পিছিয়ে যান, যে কেউ নামধারী ব্যক্তি বা যার ফলো কেউ করত ওই ফলোয়ার্সরাও মারা গেছে, আর যাকে ফলো করত ওই ব্যক্তিটাও মারা গেছে, যার কোনো নাম ও নিশান দুনিয়াতে বাকি নাই। আছে না নাই এমন? কিন্তু আজ এমন কিছু ব্যক্তিত্ব, এমন মর্যাদাপূর্ণ মহান ব্যক্তিত্ব যিনাদেরকে বলা হয় সাহাবী, আজ থেকে 15 শতাব্দী পূর্বে, 1500 বছর আগে এমন মহান ব্যক্তিত্ব মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার্স হয়েছেন, মুহাব্বত করেছেন, ওনাকে সচক্ষে দেখেছেন, জিয়ারত করেছেন, সম্মান করেছেন, রেসপেক্ট করেছেন, সাথে থেকেছেন, বাণী শুনেছেন, ওনার ফলোয়ার্স হয়েছেন, আর আজ চিরদিন বরং কিয়ামত পর্যন্ত ওনারা সাহাবীর নামে পরিচিত থাকবে, আছে, একই না? এবং আপনাদেরকে যদি বলি ডু ইউ দ্য ডিগনিটি অফ সাহাবা, সাহাবায়ে কেরামের মর্যাদা কি আপনারা জানেন? অনেকে হয়তো বলবেন জি হ্যাঁ জানি। অনেক যদি বলি কিভাবে জানেন, অনেকে বলবেন দে ফলো দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দে রেসপেক্ট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে, ওনার মর্যাদা এই জন্য কারণ তিনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল, তিনাকে ফলো করেছে, তিনাকে রেসপেক্ট করেছে, এই জন্য। এভাবে বলবেন তো নাকি? আমি আপনাদেরকে বোঝাই সাহাবী কাকে বলে আগে এটা জানতে হবে, তবে আহলে বায়াতে পাক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জবানি সাহাবায়ে কেরামের ফজিলতটা বুঝতে পারবেন। সাহাবী কাকে বলা হয় এ মর্মে ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সহ ইমাম যাহাবী সহ একাধিক মুহাদ্দিসিনে কেরাম বয়ান করেন। এমনকি একটি কিতাব অধিকাংশ মাদ্রাসায় পড়ানো হয়, যে কিতাবটির নাম হচ্ছে নুজহাতুন নাজার। কি নাম? নুজহাতুন নাজার, যেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে সাহাবী বলা হয় এমন ব্যক্তিকে যিনি ঈমান অবস্থায় মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দর্শন করলেন, সাক্ষাৎ করেছেন এবং ঈমান অবস্থায় ইহকাল ত্যাগ করেছেন, তিনাকে বলা হয় সাহাবী। বুঝতে পেরেছেন? যিনারা ঈমান অবস্থায় আল্লাহ রাসূলের দিদার করেছেন বা সাক্ষাৎ করেছেন এবং ঈমান অবস্থায় ইহকাল ত্যাগ করেছেন, ওই ব্যক্তিত্বকে বলা হয় সাহাবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথ হচ্ছে এই, সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ হচ্ছেন খুলাফায়ে রাশিদ, অর্থাৎ খুলাফায়ে আরবা। হযরত প্রথম দরজায় হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, তারপরে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আন, তারপরে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আন, তারপরে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আন। ইনাদের মর্যাদা সব থেকে ঊর্ধ্বে।
সব থেকে ঊর্ধ্বে ইনাদের মর্যাদা। তারপরে আশরায়ে মুবাশশারা, অর্থাৎ জিনাদেরকে দুনিয়াতে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট প্রদান করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন হুয়া ফিল জান্নাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এলেন, আল্লাহ রাসূল বলেন হুয়া ফিল জান্নাহ। ওমর ফারুক এলেন, আল্লাহ রাসূল বলেন হুয়া ফিল জান্নাহ। হযরত ওমর ফারুকের সাথে ওসমান গনি এলেন, বলেন হুয়া ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবীকে সম্বোধন করে আল্লাহ রাসূল বলেছিলেন হুয়া ফিল জান্নাহ, অর্থাৎ ওই সাহাবী হচ্ছে জান্নাতি। তো এই যে 10 জন সাহাবীর নাম নিয়ে নিয়ে আল্লাহ রাসূল বলেছিলেন দুনিয়াতে এনারা জান্নাতি, ওনারা হচ্ছেন ওই খোলাফায়ে আরবা'র পরে মর্যাদাপূর্ণ। তারপরে বদরের যুদ্ধে যে সকল সাহাবায়ে কেরামরা অংশগ্রহণ করেছেন, ওই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের মর্যাদা। তারপরে মর্যাদা কাদের? তারপরে মর্যাদা হচ্ছে যারা বায়আতে রিজওয়ান, অর্থাৎ একটি বায়আত হয়েছিল। আজ অনেকে বলে না, আজ অনেকে জিজ্ঞাসা করে না, ওয়াই ডু ইউ ফলো দ্য পীর? পীরদেরকে কেন ফলো করো? আপনাকে জিজ্ঞেস করতে পারে ওয়াই ডু ইউ মেক বায়াত? বায়াত কেন করেন? জিজ্ঞেস করতে পারে কেন বায়াত করেন? বায়াত তো কোরআনে নাই, বায়াত তো হাদিসে নেই। বিভিন্ন প্রশ্ন, যেহেতু আমার টপিক নয়, তো কোরআনে পাকে আল্লাহ পাক বায়াতে রিজওয়ানের বিবরণ প্রদান করেছেন, যেখানে সাহাবায়ে কেরামরা রাসূলের হাতে বায়াত করেছিলেন, আল্লাহ পাক পছন্দ করেছিলেন। তো তারপরে কাদের মর্যাদা? বায়াতে রিজওয়ানের যে সকল সাহাবায়ে কেরামরা দয়ার রাসূলের হাতে বায়াত করেছিলেন। এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত এবং আকীদা হলো এইভাবে তারতিবওয়ার, অর্থাৎ ধারাবাহিকতার সাথে সাহাবায়ে কেরামের মর্যাদা রয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সম্পর্কে পবিত্র কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে যারা অগ্রগামী, যারা প্রথমে অগ্রগামী, এবং ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, পরবর্তীতে যে সকল সাহাবায়ে কেরামরা ওনাদের অনুসরণ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মহান আল্লাহ তাদের থেকে সন্তুষ্ট হয়েছেন আর তারা আল্লাহ পাক থেকে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ পাক বলেন আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন, যে জান্নাতের পদ্মদেশে নহর বা ঝর্ণা বয়ে চলে এবং তারা চিরতরে ওখানে থাকবেন, অবস্থান করবেন। যালিকাল ফাউজুল আযীম, এটাই হবে বড় কামিয়াবি। তো কোরআনী আয়াত দ্বারা সাহাবায়ে কেরামের একটি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করলেন, যে সাহাবায়ে কেরামের মর্যাদা হচ্ছে এই। আজ সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের ভুল ধারণা তৈরি হয় যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বা কারা শুধুমাত্র রাসূলের যুগে ছিল, রাসূলের পাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুনেন, সাহাবায়ে কেরাম এমন ব্যক্তিত্বর নাম, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরামগণেরা আল্লাহ রাসূলের মুবারক বাণী শুনতেন, মুখস্থ করতেন, সাহাবায়ে কেরামরা লিখতেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম গণেরা যদি না থাকতেন, আপনারা যেভাবে কোরআন শরীফটা পেয়েছেন না, এই কোরআন শরীফটা এইভাবেও কিন্তু পেতাম না, যেভাবে পেয়েছি। কারণ কোরআনে পাক আমাদের হাতে যেভাবে আমরা পেয়েছি, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় সাহাবায়ে কেরামের মাধ্যম দিয়ে আমাদের হাতে এইভাবে এসেছে। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে প্রথম খলিফা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে কোরআনটাকে জমা করিয়েছিলেন এবং সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে বিভক্ত করে বিভিন্ন জায়গায় প্রকাশ করিয়েছিলেন, ছড়িয়েছিলেন, মানুষের মাঝে প্রচার করিয়েছিলেন, এবং এইভাবে আমরা পবিত্র কোরআনে পাককে পেয়েছিলাম। আজ কথায় কথায় সহিহুল বুখারী, কথায় কথায় সহিহ মুসলিম, কথায় কথায় তিরমিজি শরীফের নাম শুনেন না, একাধিক হাদিস গ্রন্থের নাম শুনেন না?
এই যে হাদিস গ্রন্থগুলো, হাদিসের যে সমাহার, হাদিসের যে সমুদ্র, যেটার নাম নিয়ে আমরা প্রচার প্রসার করি, এই হাদিসগুলো কিভাবে পেলাম? সাহাবায়ে কেরামের বর্ণনার মাধ্যমে পেলাম। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মেহনতে, ওনাদের পরিশ্রমে আমরা পেয়েছি। সাহাবায়ে কেরাম সম্পর্কে মাওলায়ে কায়নাত, শেরে খোদা, হায়দার কাররান, ফাতেহে খায়বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সবথেকে প্রিয়, রাসূলে পাকের সবথেকে নিকটবর্তী আল্লাহ রাসূলের কাকে মানা হতো, কাকে গোনা হতো? সাইয়্যিদুনা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা, কে বলছেন? মাওলায়ে কায়নাত, আমরা সব থেকে প্রিয়, রাসূলে পাকের সব থেকে নিকটবর্তী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুনতাম, সুম্মা উমর এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গণনা করতাম। তো মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের মাথার তাজ, ইনি সাহাবায়ে কেরামের ফজিলত কিভাবে বয়ান করছেন, তার মধ্যে বিশেষভাবে দুইজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম স্পষ্ট ভাবে নিলেন। আহলে বায়াতের একজন ফুল, আহলে বায়াতের একজন পাত্র হযরত মুহাম্মদ বিন আলী বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, ইনার থেকে হাদিস বর্ণিত রয়েছে সহিহুল বুখারী শরীফের হাদিস। হযরত মুহাম্মদ বিন আলী বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা কাকে সবথেকে বেশি প্রিয় ভাবে গুনতাম? ওনাকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাস, আইয়ুন নাস খায়র বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর, আল্লাহ রাসূলের জামানায় রাসূলে পাকের পরে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে কাকে গণনা করা হতো? মুহাম্মদ বিন আলী বিন হানফিয়া উনি বয়ান করেন, শোনো, কুলতু, উনি বলেন, আমি বললাম। মুহাম্মদ বিন আলী বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সুম্মা উমর। সর্বপ্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে রাসূলে পাকের জামানায় সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা গুনতাম এবং তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুনতাম। তো সাহাবায়ে কেরামের যে মর্যাদা, সাহাবায়ে কেরামের যে মর্তবা, সাহাবায়ে কেরামের যে সম্মান, এটা আহলে বায়াতে পাক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জবানে আমরা পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর মুবারক হাদিস রয়েছে, যে হাদিসটি সহিহুল বুখারী শরীফ, সুনানে তিরমিজি শরীফের মধ্যেও বিদ্যমান রয়েছে। সহিহুল বুখারী 5480 এবং সুনানে তিরমিজি সহ একাধিক গ্রন্থের মধ্যে হাদিসখানা লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মতিরা, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামের সম্পর্কে কুমন্তব্য করিও না, গালিগালাজ করো না। কেন? ফাওয়াল্লাযী, আল্লাহর কসম, যার কুদরতি হাতে মুহাম্মদের জীবন রয়েছে, সেটি কি? লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। শুনে রেখে দাও, তোমাদের মধ্যে কেউ যদি, তোমাদের মধ্যে যে কেউ উহুদ পাহাড়ের মতো যদি স্বর্ণ বা রূপো দান করে দেয়, রাসূলে পাকের জামানায় কোন সাহাবী যদি এক মুষ্টি, অথবা যেটাকে সাওয়াসের বলা হয়, এক মুষ্টি বা অর্ধ মুষ্টি ইসলামের জন্য দান করেছে, তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড়ের মতো যদি সোনাও দান করে দেয়, ওই সাহাবীর এক মুষ্টি বা অর্ধেক মুষ্টি দান করার সওয়াবের সমতুল্য হতে পারবে না। এটা সাহাবায়ে কেরামের মর্যাদা। কিন্তু মর্যাদাটা এলো কিভাবে, মর্যাদাটা হলো কিভাবে? এ মর্মে হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদের আকাবিরিন আহলে সুন্নাতের মধ্যে পড়েন, উনি বয়ান করেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সম্মান কি জন্য বেড়েছেন জানেন? শুধুমাত্র ইবাদত, শুধুমাত্র আমল, শুধুমাত্র নেকি, শুধুমাত্র তাকওয়ার জন্য নয়, বরং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে থাকার কারণে। বলুন সুবহানাল্লাহ। তাই উনি বলেন, এখন সাহাবায়ে কেরামের যুগের পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ হাজার হাজার বছর ইবাদত করে, হাজার হাজার বছর আমল করে, হাজার হাজার বছর নেকি করে, তাও কেউ সাহাবায়ে কেরামের মধ্যে কোন একজন সাহাবীর এক মুহূর্তের জন্য যিনি সাহাবী হয়েছেন তিনার মর্তবা পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে। কারণ সাহাবী আমলের জন্য নয়, সাহাবী শুধুমাত্র তাকওয়ার জন্য নয়, সাহাবী শুধুমাত্র যুগের জন্য নয়, বরং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকার, রাসূলে পাকের সুহবত ইখতিয়ার করার কারণে হয়েছে। আর যেটা এখনো সম্ভব নয়, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পর্যন্ত সীমিত। হযরত ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? হযরত ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা ওনার রেসপেক্ট করতে গিয়ে উনি বলেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে উনি উল্লেখ করেন, বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী হচ্ছেন আদিল এবং গ্রহণযোগ্য। প্রত্যেক সাহাবীর সম্মান করা হচ্ছে আমাদের জন্য অনিবার্য এবং আবশ্যক। সাহাবায়ে কেরাম সম্পর্কে পবিত্র কোরআন শরীফ যেটি স্পষ্ট করেছে, ওটাই আহলে বায়তে পাক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মূল জবানি, ওটাই আহলে বায়তে পাক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মূল বক্তব্য। একাধিক পুস্তক উঠিয়ে দেখুন, আহলে বায়তে পাক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে অধিকাংশ আহলে বায়তে পাক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একত্রে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মর্যাদা এইভাবে বয়ান করেন। একটি হাদিসে পাক রয়েছে, যে হাদিসটি মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, মাজমাউজ জাওয়ায়েদ সহ একাধিক গ্রন্থের মধ্যে উল্লেখিত আছে। মহান রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদান বা'দি, লা তাত্তাখিযুহুম গারদান বা'দি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়ামান আদাহুম ফাকাদ আদানি ওয়ামান আদানি ফাকাদ আদাল্লাহ ওয়ামান আদাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুদা। এই যে হাদিসে মুবারাকা, এই হাদিসে মুবারকটির যে মূল বাণী, এই মূল বাণীটাই হচ্ছে সাহাবায়ে কেরামের মর্মে আহলে বায়তে পাক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মূল বাণী। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ। এর পূর্বে কি আছে? কারণ নহু সরফ যারা পড়ে আছেন, বালাগাত যারা পড়েছেন, সকলেই এটা জানেন বা মনে রাখেন বা অবশ্যই জানা আছে, আল্লাহ আল্লাহর পূর্বে একটি জরুর ফেল রয়েছে, ফেলটি ফেলে আমর রয়েছে, অর্থাৎ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ফি আসহাবি। হে আমার উম্মতিরা, হে আমার সাহাবায়ে কেরামের যুগের উম্মতি সহ কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা तमाम উম্মতি শোনো, আমার সাহাবীর সম্পর্কে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের সম্পর্কে তোমরা ভয় করো। লা তাত্তাখিযুহুম গারদান বাদি, আমার ওয়াফাতের পরে সাহাবায়ে কেরামের মধ্যে কারো সম্পর্কে তোমরা আঙ্গুল উঠিও না, কোনোভাবে তোমরা তিনাদের ত্রুটিকে তোমরা তালাশ করিও না। কারণ ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা তাদের প্রতি আস্থা ভালোবাসা প্রতিষ্ঠিত করলো, তারা যেন আমার প্রতি মুহাব্বত রাখার কারণে করলো। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যারা তাদের সঙ্গে শত্রুতা পোষণ করলো, তারা যেন আমার সঙ্গে শত্রুতা পোষণ করলো। ওয়ামান আদাহুম ফাকাদ আদানি, আর যারা
আর তাদেরকে কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল। ওয়ামান আদানি ফাকাদ আদাল্লাহ, আর যারা আমাকে কষ্ট দিল তারা যেন মহান আল্লাহকে কষ্ট দিল। আর মনে রেখে দাও, ওয়ামান আদাল্লাহ ফায়ুশিকু আইয়াখুদা, যারা মহান আল্লাহকে কষ্ট দেবে মহান আল্লাহ অচিরেই তাদের গ্রিফত করবেন। এই যে হাদিসে মুবারক, এই হাদিসে মুবারকের দিকে লক্ষ্য করুন। এটাই হচ্ছে আহলে বাইতে পাক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মূল বাণী। ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নে, ইমামে বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নে, মুহাম্মদ বিন আলী বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নে, মাওলায়ে কায়নাত শেরে খোদা হায়দার কাররার থেকে নে, ইমামে হাসানে পাক, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন থেকে নে। সকলের মুবারক বাণী এটাই যে সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক বেশি, সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক ঊর্ধ্বে। তবে ভুলে যাবেন না, মনে রাখবেন আহলে বায়তে পাকের মর্যাদা একদিকে, সাহাবায়ে কেরামের মর্যাদা একদিকে। কারো ছোট কারোর কমের বিষয় নয়, আমি আগে স্পষ্ট করে দিয়েছি। আহলে বায়তের মুহাব্বত ঈমানের একটি অংশ, সাহাবায়ে কেরামের প্রেম ঈমানের একটি অংশ। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাই হচ্ছে আকীদা, এটা হচ্ছে মত। যেহেতু মুফতি জাহাঙ্গীর আলম চলে এসেছেন, সময় সংকীর্ণ, আমি আকীদাটা স্পষ্ট করে দিই। কোন সাহাবীকে গালি দেওয়া হারাম, সখত হারাম, আসাদ হারাম। তবে মনে রাখবেন বিশেষভাবে দুইজন এমন সাহাবী আছেন জিনাহ সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে, যেটা ইতিপূর্বে আপনারা শুনতে পেলেন, ইযহুমা ফিল গার, যে শব্দটি পবিত্র কোরআনে এসেছে। এছাড়াও ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া সায়ুজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা সহ প্রায় 13 খানা কোরআনী আয়াত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মে নাযিল হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনের একাধিক জায়গার রেফারেন্স দেওয়া সম্ভব, সময় সংকীর্ণ। বিশেষভাবে দুইজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের সাহাবিয়াতকে যদি কেউ ইনকার করে তিনাদের তাকফীর করা হচ্ছে অনিবার্য। এ মর্মে ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শারহে মুসলিমের মধ্যে বয়ান করেন, হযরতে মুল্লা আলী কারি হানাফি 10ম শতাব্দীর মুজাদ্দিদ মিরকাতুল মাফাতির মধ্যে বয়ান করেন। এছাড়াও উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করেন। এছাড়াও শাফি মাযহাবের একাধিক ইমামগণ, মালিকি মাযহাবের ইমাম হযরত আল্লামা ইবনে আব্দুল বার আল ইস্তিজকার নামক কিতাবের মধ্যে বয়ান করেন, সাহাবীর সম্পর্কে আমাদের যে আকীদা রাখতে হবে, প্রত্যেক সাহাবী হচ্ছে জান্নাতি। বলো সুবহানাল্লাহ। কোরআন থেকে প্রমাণিত, পবিত্র কোরআন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আ'আদ্দা লাহুম জান্নাত, এই কোরআনী আয়াত থেকে স্পষ্টভাবে প্রতীয়মান বিদ্যমান কোন একজন ব্যক্তি ঈমান অবস্থায় রাসূলে পাকের যদি দর্শন করলেন, সাক্ষাৎ করলেন, আর মুহূর্তের মধ্যে যদি উনার ইন্তেকাল হয়ে গেল, দুনিয়ার সমস্ত গস কুতুব পীর আউলিয়াকে যদি একদিকে রাখা হয়, আর এক মুহূর্তের জন্য যিনি সাহাবী হলেন ওনাকে একদিকে রাখা হয়, ওই সাহাবীর মর্যাদা পর্যন্ত পৌঁছাবে না। এবার আরো একটি কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরামের জান্নাতি হওয়াটা কোরআন থেকে প্রমাণিত, হ্যাঁ কিনা? জোরে বলুন, জোরে বলুন। আর সাহাবীদের মধ্যে নিজেদের মাঝে খাতায়ে ইজতিহাদির কারণে যদি কোনোভাবে সংকেত হয়েছে, কোনোভাবে যদি কোন ইজতিহাদের কারণে যুদ্ধ হয়েছে, কে সওয়াবের উপর আছে, কে খাতার উপর আছে, বিষয়টি আলাদা। তবে এর কারণে আমার আপনার ইউ হ্যাভ নো রাইট টু ডিসকাশন, কোনোভাবে আপনার অধিকার নাই যে আমি আপনি তাদের এই ইজতিহাদে খাতায়ের কারণে কাউকে কোনো মন্তব্য করব, কারো সম্পর্কে কুমন্তব্য করার অধিকার আমাদের কারো নাই। যেমন স্পষ্ট করে দিই, কারণ এই দরবার শরীফ থেকে সঠিক বিষয়টা প্রকাশ করা হয়, ভুল কোনো বিষয় প্রকাশ করা হয় না, যেটা আমি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। যেমন সাহাবায়ে কেরাম সম্পর্কে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে অনেকে মিথ্যাচার করে থাকেন, অনেকে ভুলভাল ফতোয়াবাজি করে থাকেন। মনে রাখবেন প্রত্যেক সাহাবীর জান্নাতি হওয়াটা কোরআন থেকে প্রমাণ হলো, হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? ইনাদের মধ্যে কোনো একজনের ফাসেক হওয়াটা কোরআন বা হাদিস থেকে প্রমাণ আছে? জোরে বলুন। কি গো এত ভাবতে হচ্ছে কেন? না,
আর এনারা উভয় সাহাবী, আর সাহাবী মানেই জান্নাতি, কুল্লুহুম আদুল, এনারা প্রত্যেকে হচ্ছেন জান্নাতি। সুতরাং এই আকীদা, এই বিশ্বাস, এই ঈমান এই দরবার শরীফ থেকে প্রচার করা হয়, কারণ সঠিক এটা, সঠিক মাসলা এটা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ। সুতরাং আহলে বায়াতে পাক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মুহাব্বত আমরা রাখি, হ্যাঁ কি না? আহলে বায়াতে পাকের মুহাব্বত যখন আমরা রাখবো, সাহাবী সম্পর্কে আহলে বায়াতে পাকের আমি তিনজনের নাম নিয়েছি। হযরত ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু আন, মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ইমাম মুহাম্মদ আলী বিন হানফিয়া এবং ইমাম বাকির রাদিয়াল্লাহু আন, চারজনের আমি নাম নিয়েছি। চারজনের জবানে আমরা বুঝতে পারলাম সাহাবায়ে কেরামের মর্যাদা। সুতরাং আহলে বায়াতের মুহাব্বত যখন আমরা রাখবো, সাহাবায়ে কেরামের মুহাব্বতটাও কি গো রাখবো। সুতরাং we have to follow the ahle bayt and we have to follow also sahabaye kiram। সুতরাং একটাই আমাদের হাদিস থেকে প্রমাণ পেলাম, কোরআন থেকে প্রমাণ পেলাম যে আহলে বায়াতে পাক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জুবানি হচ্ছে এটাই যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এনারা প্রত্যেকে হচ্ছেন জান্নাতি, প্রত্যেকে হচ্ছেন নিজ নিজ ভাবে মর্যাদাপূর্ণ, প্রত্যেকে বিশেষভাবে নিজ নিজ বৈশিষ্ট্যের গুণের গুণান্বিত রয়েছেন। কেউ রয়েছেন আদালতের অধিকারী, কেউ রয়েছেন সাখাওয়াতের অধিকারী, আবার কেউ রয়েছেন সুজাআতের অধিকারী, আর কেউ রয়েছেন মাহবুবিয়াতের অধিকারী, যেটা হাদিস ও কোরআন থেকে প্রমাণিত। যাই হোক মুআজ্জাজ সামিঈন কিরাম, সময় আমি নেব না, যেহেতু আমাদের শেষ বক্তা সাহেব চলে এসেছেন। এখান থেকে বক্তব্য দেওয়ার চেয়ে আগামী দিনে আপনাদের সম্মুখীন যদি হয়ে থাকি ইনশাআল্লাহর রহমান এমন আমি আলোচনা করব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।